একজন যুবতী মেয়ে তার ভালোবাসা মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে ধীরে ধীরে ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণা, একাকিত্বর আর অসহায়ত্বে তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে সে নিজেকে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলে। এই সুযোগে গ্রামের কিছু পুরুষ তাকে বারবার ব্যবহার করতে শুরু করে। একদিন দুদিন নয়, ধীরে ধীরে পুরো গ্রামই তাকে বুক করার অধিকার যেন নিজের হাতে তুলে নেয়। কিন্তু এই অবস্থাতেও মেয়েটির কিছু করার থাকে না, কারণ তাকে বাঁচানোর মতো কেউ নেই। তার বাবা মা বহু আগেই তাকে ছেড়ে চলে গেছে। শেষ পর্যন্ত গ্রামের মানুষ যখন তাকে নিজেদের জন্য সমস্যা মনে করতে শুরু করে, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই মেয়েকে গ্রাম থেকে বের করে দিতে হবে। আর একদিন নির্মমভাবে তাকে মারধর করে, অপমান করে, গ্রামের সীমানার বাইরে ফেলে দেয়। কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যেই গ্রামে শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। প্রতি মঙ্গলবার দুজন করে বিবাহিত নারী ও পুরুষ মারা যেতে থাকে। আশ্চর্য বিষয়, প্রতিটি মৃত্যুর আগে গ্রামের কোনো এক বাড়িতে দেওয়ালে লেখা থাকে তাদের নাম এবং অভিযোগ। তারা পরকীয়া জড়িত ছিল। গ্রামের মানুষ পাহারা দিয়েও কাউকে ধরতে পারে না। তাহলে কে করছে এই খুনগুলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে মঙ্গলবারম নামের এই অসাধারণ মুভিটি। 1996 সালে একটি গ্রামের জীবন বাইরে থেকে দেখতে একদম শান্ত মনে হচ্ছিল। মানুষজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত, চারপাশে কোনো অশান্তির চিহ্ন নেই। কিন্তু এই শান্ত গ্রামের মধ্যে হঠাৎ করে একের পর এক রহস্যময় মৃত্যু ঘটতে শুরু করে। আশ্চর্য বিষয় ছিল, প্রতিটি মৃত্যুর আগে গ্রামের কোনো একটি বাড়ির দেওয়ালে লেখা হতো একটি বিবাহিত নারী ও একটি বিবাহিত পুরুষের নাম। আর সেই লেখার পাশে অভিযোগ থাকতো তারা দুজনে নাকি অবৈধ সম্পর্কে জড়িত। এই লেখার কিছু সময় পরেই দেখা যেত তাদের নাম লেখা হয়েছে তারা দুজনই মৃত্যু। প্রথম দিকে গ্রামের মানুষ মনে করছিল লজ্জা আর অপমানের সহ্য করতে না পেরে তারা নিজেদের শেষ করে ফেলেছে। কিন্তু ঘটনাস্থলগুলো খুঁটিয়ে দেখে পুলিশ মায়ার মনে সন্দেহ জাগে, কিন্তু অস্বাভাবিক আলামত তার চোখে পড়ে, যা স্পষ্ট করে দেয় এগুলো আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। এক সপ্তাহ পরে গ্রামের লোকজন নানি নামের এক যুবককে ধরে ফেলে। সে দেওয়ালে কিছু লেখার চেষ্টা করছিল। সন্দেহ করে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। কিন্তু আগের মৃতদেহগুলো পোস্টম্যান রিপোর্ট খতিয়ে দেখা মায়া বুঝতে পারে নানি এই খুনগুলো করতে পারে না, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। এই সময় গ্রামের ডাক্তার বিশ্বনাথ দাবি করে সে নাকি সুলজা নামের একটি মেয়ের আত্মাকে দেখেছে। সেই মেয়েটা কিছু বছর আগে এই গ্রামে ছিল এবং সে মারা গেছে। এই কথা ছড়িয়ে পড়তে গ্রামে ভয় ছড়িয়ে যায়। লোকজন বিশ্বাস করতে শুরু করে এই খুনগুলো শৈলজার আত্মাই করছে। এরপর 1 বছর আগের ঘটনা সামনে আসে। শৈলজা নামের এই মেয়েটি এই গ্রামের একটি মেয়ে ছিল। সে তার দাদির সাথে এই গ্রামে বাস করত এবং তার বাবা মার অন্য কোথাও থাকতো। শৈলজা যখন স্কুলে যেত তখন স্কুল তার শিক্ষকের সাথে তার একটি ভালো সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসা। তারপর শিক্ষকের সাথে তার বহু মেলামেশা হয় এবং তারা ধীরে ধীরে গভীর সম্পর্ক লিপ্ত হয়। কিন্তু একদিন শৈলজা দেখতে পায় সেই শিক্ষক স্কুলে আসেনি। তারপর সে তার বাসায় খোঁজ নিয়ে জানতে পারে সে এখানে নেই। আর এই ঘটনা কয়েকদিন পর শৈলজা দেখে এই শিক্ষক তার বউকে সাথে নিয়ে স্কুলে এসেছে, অর্থাৎ সে বিয়ে করে ফেলেছে। শৈলজা তখন তার সামনে গিয়ে দাঁড়ায়।